أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপরে আওয়াজ কম, উপরে একটা আওয়াজ বাড়ায় দেয়, আওয়াজ কমায় দেয়। বেশি না কম? বেশি, এই কমায় দেন উপরে। এই দুইটা লাইন কি কম বেশি না? নিচেরটা হালকা বাড়াও, উপরে কমায় দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে যেই মালিক আপনাকে আমাকে তার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সৈয়দুল কৌনৈন ইমামুল মুরসলিন ওয়াল মুজনবিন আফতাব নবুয়ত শমসুল হিদায়ত বদরুদ্দুজা সাহিবুন নালাইন সাহিবুস সাকালাইন সাহিবুল মিম্বার সাহিবুস সারায়া সাহিবুল আম্বিয়া সাহিবুল মি'রাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসন্ন হজ এবং কুরবানিকে সামনে রেখে আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 96 এবং 97 নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যেই আয়াতগুলোর মধ্যে রব্বুল আলামিন কাবার ফজিলত, কাবার সম্মান এবং কাবা যে কত বরকতপূর্ণ একটি ঘর, এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি তার নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করে
তাহলে প্রত্যেক রাকাতের পরিবর্তে তার এক একটা করে নেকি দেওয়া হয়। আর কোনো ব্যক্তি যদি পাঞ্জেগানা মসজিদের মধ্যে নামাজ পড়ে তাহলে এক এক রাকাতে 25 রাকাতের সওয়াব দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি জামে মসজিদের মধ্যে নামাজ আদায় করে তাহলে প্রত্যেক রাকাতের পরিবর্তে 500 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করেন। কোনো ব্যক্তি যদি মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ে প্রত্যেক রাকাতের বিনিময় 1000 রাকাতের সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে প্রত্যেক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কেউ যদি বাইতুল্লাহ নামাজ পড়ে প্রত্যেক রাকাতের বিনিময়ে আল্লাহ পাক 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করেন। যেহেতু সামনে হজ একটা ফরজ ইবাদত, রব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ পাক এই হজের কথা বলেছেন। হজ হলো এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মহামিলন হয়। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। হজের কি ফজিলত, হজের কি হাকিকত। ঈমানের মাধ্যমে, ঈমান আনয়নের মাধ্যমে মাকানে তাআরুফ, বান্দার সাথে আল্লাহর একটা পরিচয় হয়। নামাজের মাধ্যমে মাকানে তাআল্লুক, বান্দার সাথে আল্লাহর একটা সম্পৃক্ত হয়, একটা গভীর সম্পর্ক গঠন হয়। যাকাতের মাধ্যমে হলো মাকানে তাখাল্লুস, বান্দার সাথে আল্লাহর নির্ভেজাল একটা সম্পর্ক স্থাপন হয়। রোজার মাধ্যমে হলো মাকানে তাকাররুব, বান্দা আল্লাহর নৈকট্যটা হাসিল করে। আর হজের মাধ্যমে মাকানে তাদাল্লি, আল্লাহর সাথে বান্দার একটা মহামিলন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মেরাজে সশরীরে আল্লাহর সাথে মিলন হয়েছে, আল্লাহর সাথে তার দেখা হয়েছে, ঠিক তেমনিভাবে রসুল সশরীরে আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে। আর হজের মাধ্যমে বান্দা সশরীরে না, আর্থিকভাবে এবং তার আর্থিক এবং অন্তর্গতভাবে আল্লাহর সাথে তার একটা মহামিলন হয়। রসুল মিআরাজে গিয়েছেন 7 তবক আসমান পাড়ি দিয়া। কয় তবক? হজের মধ্যে বান্দা তোয়াফ কয়টা করে? কথা কয় না, 60টা তোয়াফ করে। তো এটা বুঝাইতে চাইতেছেন রসুল যেমন 7 তবক আসমান পাড়ি দিছে, তুমি যখন 60টা তোয়াফ করো তখন তুমি মনে করো তুমি 7 তবক আসমান পাড়ি দিছো। অতঃপর বান্দা কিছুক্ষণ পর গিয়া জমজমের পানি পান করে। যখন ক্লান্ত হয়ে যায়, আল্লাহ বুঝাইতে চায় তুমি যেন হাউজে কাউসারের পানি পান করতেছ। অতঃপর বান্দা যখন রসুল মিআরাজ থেকে আবার 7 তবক আসমানকে পাড়ি দিয়ে আবার দুনিয়ায় আসছে, ঠিক তেমনিভাবে তুমি সাফা এবং মারওয়ার মধ্যে কয়বার সাই করে? 7 বার না? তো তুমি 7 বার পাড়ি দিয়ে আবার জমিনের মধ্যে আসতেছ। রসুল গেছে সশরীরে, তুমি তোমার অন্তর্গতভাবে তুমি আল্লাহর সাথে এই মোলাকাত করতেছ। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম
ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين رب العالمين سورة آل عمران মধ্যে ডাক দিয়া বলেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا رب العالمين বলেন আমি মানুষের জন্য সর্বপ্রথম একটা ঘর আমি আল্লাহ মানুষের জন্য নির্মাণ করলাম যেই ঘরটা হলো বরকতময় ওয়াহুদাল লিল আলামিন এবং জগতের মানুষের জন্য এই ঘরটা হলো হেদায়েত ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওই ঘরের ওই এলাকার মধ্যে সবচাইতে আল্লাহ পাকের বড় নিদর্শন হলো মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম এটা একটা বড় নিদর্শনের মধ্যে আল্লাহ পাকের কুদরত রেখা দিছে ও বান্দা দেখ এই মাকামে ইব্রাহিম এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমার বন্ধু খলিল ইব্রাহিম এই ঘরটাকে নির্মাণ করেছিল এই ঘরটা হলো জগতের সমস্ত মানুষের জন্য বরকতপূর্ণ এবং হেদায়েতপূর্ণ একটা ঘর বরকতপূর্ণ এবং হেদায়েতপূর্ণ একটা ঘর এটা শুধু মক্কাবাসীর জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য এটা একটা কি আপনি আসতেছেন আরে মুরব্বী মানুষটা বুঝে না